আসসালামু আলাইকুম গাইজ। আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সুজুকি বাইকের কিছু তারতম্য। অ্যাকচুয়ালি তারতম্যটা অফিসিয়ালি থাকে না, আমরা যারা ক্রেতা কিনে নেওয়ার পরেই এই তারতম্যগুলো করি, যার যার মন মতো ইচ্ছা মতো কিছুটা চেঞ্জ করে নিই বাইকের লুক পরিবর্তন করার জন্য। আজকের ভিডিওটার মেন বিষয় এই যে পিছনের মাডগার্ডটা, অ্যাকচুয়াল মাডগার্ডটা আসে অফিসিয়ালি এরকম দেখতে, ঠিক এরকমই থাকে। তারপরে এইখান থেকে নিচের পাটটা খুললে, নিচের পাটটা খোলার পরে যেটা হয় কিছুটা লুক আসে এরকম। আমি জানি না কোন লুকটা বেশি ভালো লাগবে। আমার পার্সোনালি মনে হয় যে এই লুকটা আমার ভালো লাগছে বলে আমি এটা করেছি। আর এটা আমার ছোট ভাইয়ের বাইক, ছোট ভাই নিচে কিছুদিন আগে, ওরও চিন্তা ভাবনা আছে এই মাডগার্ডটা খুলে রাখার। নিচের এই যে এই পাটটা এইখান থেকে খুলে ফেলে যে কোনো একটা সার্ভিস সেন্টারে গেলে নিচেই নাট আছে, নাটগুলা খুললেই এটা বেরিয়ে আসবে খুব ইজিলি। আর এটা খুলে আসার পরেই লুকটা ঠিক এরকম চলে আসে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। অনেকেই গাড়ির মাডগার্ড খুললে কেমন লাগে, দুইটা গাড়ি পাশাপাশি না দেখলে বুঝতে পারে না। আমিও যখন খুলি আমিও খুব কনফিউশনে ছিলাম, এবং আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও সার্চ দিয়ে দেখি, তারপরেও এরকম ক্লিয়ার কোনো ভিডিও পাই না দুইটা গাড়ি পাশাপাশি রেখে দেখার জন্য যে অ্যাকচুয়ালি আমার বেটার কোনটা লাগতেছে। যার কারণে ভাবলাম যে এই ভিডিওটা আমার করা উচিত, আপনাদের সাথে একটু শেয়ার করি যে কেমন লাগে। আশা করি আপনাদেরকে আমার এই পিছনের মাডগার্ডটা সম্পর্কে ক্লিয়ার করতে পেরেছি। দুটো গাড়ি একদম সেম নিয়েছি, এবং দুটো গাড়িরই পিছন ব্যাক সাইডের যে মাডগার্ড, একটা খোলা এবং একটা অরিজিনাল শোরুম থেকে যেরকম আসে সেরকমটাই আছে। এখন চিন্তা ভাবনা আপনাদের গাড়ির মাডগার্ড কিভাবে রাখবেন, পিছনেরটার মতো করতে চান নাকি আমার যেটা অরিজিনাল আছে অরিজিনালটার মতোই রাখতে চান। এটা অ্যাকচুয়ালি যার যার রুচির উপরে ডিপেন্ড করবে, যার যার প্যাশনের উপরে ডিপেন্ড করবে। আমার এই সুজুকি মনোটোনে আফটার মার্কেট যে অ্যাক্সেসরিজগুলো লাগানো হয়েছিল সেটা ছিল এই যে একটা শাড়ি গার্ড। এটার দাম ছিল 500 টাকা। একটু কম বেশিও নিতে পারে, আপনারা কেনার সময় যাচাই বাছাই করে কিনতে পারেন। তারপরে আছে একটা সাইলেন্সার প্রোটেক্টর। সাইলেন্সার প্রোটেক্টরটা বিভিন্ন ধরনের হয়ে থাকে, তো আমি একটু হেভি মেটালের নিয়েছিলাম, এটার দামও পড়েছিল 500 টাকা। আর আমার বাইকে সেরকম কিছু করি নাই। এই যে বাম্পারটা নিয়েছিলাম, বাম্পারটা 6 থেকে 700 টাকার ভিতরে পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে 50 টাকা কম বেশি নিতে পারে। এটাই আমার বাইকের মোটামুটি অ্যাক্সেসরিজ, যেটা না হলেই নয়, আমি সেটা করেছিলাম। তবে এই ছোট ভাইয়ের বাইকটা এর অনেক কিছু অ্যাকচুয়ালি আফটার মার্কেট অ্যাক্সেসরিজ লাগানো আছে। যেমন এইখানে একটা ব্যাগ হ্যাঙ্গার আছে, ব্যাগ হ্যাঙ্গারটা নিয়েছিল 250 অথবা 300 টাকা, এর ভিতরেই থাকবে। আর এটা সেম আমারটার মতোই 90% সেম, এটাও নিয়েছিল 500 টাকা। এরপরে ও এই মিররটা চেঞ্জ করেছে, মিররটা চেঞ্জ করলে গাড়িটার লুক অবশ্য একটু চেঞ্জ আসে। দেখতে পারতেছেন দুইটা মিরর দুই রকমের। ওর ছোটো ভাইটা একটু স্মার্টনেস চলে আসছে মিরর চেঞ্জ করাতে। তবে এই মিররটাতে একটু পিছনের ভিউটা হয়তো বা সম্ভবত কম আসতে পারে। এই মিররটার প্রাইস ছিল 1200 টাকা। তারপরে এইখানে দেখতে পারতেছেন আরেকটা অ্যাক্সেসরিজ আছে, হেলমেট লক। হেলমেট লকটা অ্যাকচুয়ালি হেলমেট সিকিউরিটির জন্য লাগানো থাকে। এটার প্রাইস নিয়েছিল 200 টাকা ওর থেকে। এরপর ও চেঞ্জ করেছিল বাম্পার, যেমন বাম্পার ওই একই, আমারটা আর ওরটা সেমই বাম্পার। তো এটাও 600 থেকে 700 টাকার মাঝামাঝি নিয়েছিল। আরেকটা বিষয়, ওর গাড়ির হেডলাইটটা চেঞ্জ করছে। হেডলাইটে মনোটনের সবসময় আলো কম পাওয়া যায়। এটা হচ্ছে ও আফটার মার্কেট হেডলাইটটা চেঞ্জ করে নিয়েছে, যার কারণে ওর গাড়ির একটু আলো বেশি হয়। তবে আমি হেডলাইটটার ডিটেলসে জানি না, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। যারা লং রাইড করেন তারা হেডলাইট চেঞ্জ করে নেওয়াই ভালো। আর আমারটার অরিজিনালটাই আছে, আমি অ্যাকচুয়ালি অরিজিনালটা দিয়েই চালাচ্ছি এতদিন। তারপরেও আমি চেঞ্জ করে নিব, আমারও চেঞ্জ করে নেওয়ার সম্ভাবনা আছে অনেকটাই বেশি, চেঞ্জ করে নেওয়াই ভালো। আর এর গাড়িটার হর্নটা চেঞ্জ করা, ছোটো ভাইয়ের এই গাড়িটার, এটার হর্নের সাউন্ড কেমন একটু দেখাই। এটা হচ্ছে আফটার মার্কেট হর্ন চেঞ্জ করে নিয়েছিল। হর্নের দাম কত নিয়েছিল? 800 টাকা মতো হর্ন নিয়েছিল, দুইটা হর্ন এর। আর আমার যেটা অরিজিনাল আসে বাইকের সাথে, এটার হর্নটা একটু দেখাই। এটা দেখতে পাচ্ছেন অনেক কম। আর এটা
এটার অনেক বেশি। দেখতে পারতেছেন আসলেই কতটা তারতম্য। অ্যাকচুয়ালি হর্ন থাকা উচিত। হর্নের কারণে অনেক গাড়ি সাইড দিতে চায় না বা অনেকে বুঝতেও চায় না। এই হচ্ছে ২ টা গাড়ির বিষয়। আমার যে মেন যে বিষয়টা ছিল পেছনের এই যে মাডগার্ড, পেছনের মাডগার্ডটা চেঞ্জ করলে লুকটা কেমন আসে এটাই। তো আমি আশা করি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারছি। মাডগার্ড চেঞ্জ হইলে যে অ্যাকচুয়াল লুকটা আসে ২ টা গাড়ি, ২ টা গাড়ির কালারই সেম। আমি যদি আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারি এই ভিডিওর মাধ্যমে, যদি আপনাদের মনে হয় যে না আপনাদের কিছুটা উপকার হয়েছে, নিশ্চয়ই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি এটা আমার নতুন চ্যানেল। আর গাড়ির ভিডিও করার উদ্দেশ্য আমার পুরোপুরি না, আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। আমার চ্যানেলটা ঘেঁটে দেখলেই বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে নতুন কিছু দেখানোর, বা আমি যেখানে ঘোরাঘুরি করি বিভিন্ন ধরনের ট্যুর প্লেসগুলো দেখানোর চেষ্টা করি। এগুলাই সাধারণত আমার ইউটিউব চ্যানেলগুলোতে থাকবে। আর যেহেতু এটা আমার ব্যক্তিগত গাড়ি, তাই ভাবলাম যে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি।